সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে ক্ষমতা দেওয়ার মালিকও কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও কে? এটা আমার কথা না, আল্লাহর কথা। এখন আপনি বলতে পারেন আমার তো আল্লাহ ক্ষমতা দিয়েছে। কি দিয়েছে? আমারও তো আল্লাহ ক্ষমতা দিয়েছে। তাহলে আপনি শুনুন, ভালো করে খেয়াল করুন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া তুইজ্জু মান তাশাউ, বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বললেন ক্ষমতার মালিক যেরকম আমি, সম্মান দেওয়ার মালিকও আমি। এই জন্য ক্ষমতা দিয়েছি বলে সম্মান দিব এরকম কোনো কথা নাই। ক্ষমতা দিয়েছি বলে আপনি সম্মানিত হবেন বা আপনার আল্লাহ সম্মান দিবেন এমন কোনো কথা নাই। কারণ পৃথিবী সাক্ষী, ইতিহাস আমাদেরকে কি বলে, যুগের পরে যুগ এই পৃথিবীর মধ্যে অনেক মানুষদেরকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতার মালিক বানায়া, গোটা পৃথিবীব্যাপী ক্ষমতার মালিক বানায়া আল্লাহ তাআলা তাদেরকে চরম বেইজ্জতিভাবে জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতা থেকে বিদায় করেছেন। ক্ষমতা নিয়ে যদি অহংকারী করতে হয় তাহলে একমাত্র যিনি ক্ষমতা নিয়ে অহংকারী করতে পারবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তাআলা কে জানেননি আপনি? আল্লাহ তাআলা বললেন আমি হচ্ছি সেই মহান সত্তা যিনি প্রথমও ছিল, যিনি শেষেও থাকবেন, যিনি গোপনও আছেন, যিনি প্রকাশ্যে ও প্রকাশ্যে, সামনে পিছনে শুরু শেষে সব কানে যিনি থাকবেন, যার ক্ষমতা থাকবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, আরে জোরে আওয়াজ দিয়ে বলেন কে? তাহলে মুসলমান, এই যে ক্ষমতা নিয়ে অহংকার কেউ করা যাবে না, এই ক্ষমতার মালিক কে? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলতেছেন আমি হচ্ছি সেই মহান সত্তা যার হাতে দুনিয়ার এবং আখিরাতের দুনিয়ার সব ক্ষমতা। বিয়াদিহিল মুলকু, আমার হাতে। ইয়াদুন মানে কি? হাত। বিয়াদিহিল মুলক, আমার হাতে। সমস্ত ক্ষমতার মালিক কার হাতে? আল্লাহর হাতে। কেন? আল্লাহ তাআলা সর্ব ক্ষমতাশালী, সব ক্ষমতা আল্লাহ তাআলার আছে। এই জন্য আল্লাহ তাআলা চাইলে অসহায় মানুষদেরকেও ক্ষমতার মালিক বানাইতে পারেন। পারেন কি পারেন? যেমন আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, নাম শুনেছেন আপনারা? ইউসুফ আলাইহিস সালাম তিনি সুন্দর ছিলেন, শ্রেষ্ঠ সুন্দর ছিলেন এবং চরিত্রবান ছিলেন। তার সৌন্দর্যের উপরে অহংকারী করে, তার সুন্দর চরিত্রের উপরে হিংসাত্মক মনোভাবনা নিয়া তার ভাইয়েরা তাকে মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য বা কূপে নিক্ষেপ করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত মোতাবেক ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা হাত পা বেঁধে কূপের মধ্যে নিক্ষেপ করলেন। কেন? কূপের মধ্যে নিক্ষেপ করলে হয়তো খাবার দাবার না পেয়ে, অথবা কূপের মধ্যে পানি আছে, সাঁতার জানে না, এই জন্য এখানে পড়ে পানির মধ্যে ডুবে মারা যাবে। অথবা যদিও বা বেঁচে থাকে, কেউ যদি তারে উত্তোলন করতে পারে, উত্তোলন করলে অন্য দেশের মানুষ যদি তারে অন্য দেশের মধ্যে নিয়ে যায়, তাহলে সেখানে ইউসুফকে গোলাম বানিয়ে রাখা হবে, আর আমাদের কাছে ইউসুফ আসতে পারবে না। এখন আল্লাহ তাআলা তো মহা পরাক্রমশালী, আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী। ও মুমিন, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাধ্যমে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপ থেকে উদ্ধার করে মিশরের মধ্যে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ওই মিশরের মধ্যে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা
বিভিন্ন স্টেপে বিভিন্ন মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের মতো অসহায় ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে ক্ষমতা দেওয়ার মালিকও কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও কে? এটা আমার কথা না, আল্লাহর কথা। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলতেছেন সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলতেছেন, আপনারা আমার সাথে সাথে পড়ুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, আবার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। তাহলে কি বললেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন আপনি বলতে পারেন আমার তো আল্লাহ ক্ষমতা দিয়েছে। কি দিয়েছে? আমারও তো আল্লাহ ক্ষমতা দিয়েছে। তাহলে আপনি শুনুন, ভালো করে খেয়াল করুন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া তুইজ্জু মান তাশাউ, বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বললেন ক্ষমতার মালিক যেরকম আমি, সম্মান দেওয়ার মালিকও আমি। এই জন্য ক্ষমতা দিয়েছি বলে সম্মান দিব এরকম কোনো কথা নাই। ক্ষমতা দিয়েছি বলে আপনি সম্মানিত হবেন বা আপনার আল্লাহ সম্মান দেবেন এমন কোনো কথা নাই। কারণ পৃথিবী সাক্ষী, ইতিহাস আমাদেরকে কি বলে, যুগের পরে যুগ এই পৃথিবীর মধ্যে অনেক মানুষদেরকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতার মালিক বানায়া, গোটা পৃথিবী ব্যাপী ক্ষমতার মালিক বানায়া আল্লাহ তাআলা তাদেরকে চরম বেইজ্জতিভাবে জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতা থেকে বিদায় করেছেন। যেমন এই যে নমরুদের নাম শোনেন নাই? এই যে নমরুদ গোটা পৃথিবী ব্যাপী আল্লাহ তাআলা তার ক্ষমতা দিয়েছিল, গোটা পৃথিবী ব্যাপী তার ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিদ্রোহ ঘোষণা করেছিল। আল্লাহ তাআলা এই কারণে তার ক্ষমতা থেকে এমন ভাবে বিদায় করলেন আপনারা জানেন। আল্লাহ তাআলা নমরুদের কান অথবা নাকের ছিদ্র দিয়া ল্যাংড়া মশারে ঢুকাইয়া দিলেন। ল্যাংড়া মশা মাথার ভিতরে ঢুকে ফ্যাং ফ্যাং ব্যাং ব্যাং করতেছে। নমরুদ আর সহ্য করতে পারতেছে না। এখন তার বডিগার্ড, তার বাহিনী যারা আছে তাদেরকে বললেন তোমাদের যে জুতা আছে ওই জুতাগুলাকে, এই যে দবস ওজনী জুতা, একদম মজবুত জুতা, এগুলা দিয়ে আমার বাইরাও, আমার মারো, আমার মাথায় আঘাত করো, আমি শান্তি পাবো। মারতেছে ফেরাউন বলে আরো মারো আরো মারো। তার সৈন্যবাহিনী নমরুদকে মারতে মারতে তাফসীরের কিতাবে পাওয়া যায় তার মাথাটা, এই যে আমরা রুটি বানাই না, রুটি, এই রুটির মধ্যে সেপটা হয়ে গেছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর শাসক, গোটা পৃথিবীর ক্ষমতার অধিকারী ওই নমরুদকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা লজ্জাজনকভাবে আল্লাহ বিদায় করলেন। এরকম ভাবে ফেরাউনের ক্ষমতা দেখেন আপনারা। এই ফেরাউনও এই যে নিজের রব দাবি করেছিল, রাষ্ট্র ক্ষমতার মালিক ছিল, আল্লাহ তাআলা তারও বিদায় করেছেন কি করেন নাই? এই জন্য মুসলমান আপনারা খেয়াল করেন, এই বর্তমান সময়েও আপনারা শুনেছেন এই যে আমেরিকার পাওয়ারফুল ক্ষমতা ছিল, আমেরিকার বুশ, শোনেন নাই আপনারা? আমেরিকার ক্ষমতায় থাকা মানে গোটা পৃথিবীর পাওয়ারফুল ক্ষমতা তার হাতে, গোটা পৃথিবীর ক্ষমতা তার হাতে। আল্লাহ তাআলা ওই ডাবলিউ বুশকে ক্ষমতার মধ্যে উঠায়া জোতার বাড়ি খাওয়াইছেন, ঠিক কিনা বলেন? তাহলে ক্ষমতা দিয়েছেন বলে আল্লাহ সম্মান দিবেন এরকম না। আমাদের দেশেও তো দেখা যায় অনেক চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী অনেক সময় জোতার বাড়ি খায়। মাহফিলের মধ্যে গেছে, ওয়াজ মাহফিলের মধ্যে গেছে, অহংকার করেছে, জনগণের সাথে খারাপ আচরণ করেছে। মানুষ ওই সমস্ত নেতাদেরকে জোতার বৃষ্টি দিয়া তাদেরকে জনগণ সম্বর্ধনা দেয়, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান ভালো করে বুঝেন আল্লাহ তাআলা কি বলতেছেন।
ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, ফেরাউনকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক বানিয়েছিল, কিন্তু ফেরাউন কি করেছিল? নিজ অহংকার করেছে। অহংকার করে মানুষদের যে একটা ব্যক্তি স্বাধীনতা আছে এটা কেড়ে নিয়েছিল। এমনকি মানুষের উপরে জুলুম করতে করতে কি করেছে জানেন না? আপনি শুনেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া, ওয়া জাআলা আহলাহা শিয়া। আল্লাহ তাআলা বলতেছেন ফেরাউন তার জনপদের আদিবাসী যারা আছে তাদেরকে গোত্র গোত্র করে ভাগ করে রাখতো। কি করে রাখতো? ওয়া জাআলা আহলাহা শিয়া, তার গোত্রের মানুষদেরকে ভাগ করে রাখতো, একত্রিত বা ঐক্যবদ্ধ হতে দিত না। ওয়া জাআলা আহলাহা শিয়া, তিনি তার গোত্রের তার বংশ যা আছে তার দলকে সরকারি দল বানায় রাখছে। আর বনি ইসরাইল মূসার গোষ্ঠী, মূসার বংশ বনি ইসরাইলকে রাষ্ট্রীয় সকল ক্ষমতা থেকে, রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে তাদেরকে গোলামের মতো বানায় রাখছে। ও মুমিন, এই ফেরাউন তার আদিবাসী যারা ছিল তাদেরকে কেন তিনি বিভক্ত করে রাখতেন? তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, কেননা এই ফেরাউনের ক্ষমতা যাওয়ার মধ্যে ভূমিকা ছিল, ফেরাউনের ক্ষমতা যাওয়ার ভয় ছিল এই বনি ইসরাইলের মাধ্যমে। ওই বনি ইসরাইলরা যদি ঐক্যবদ্ধ হয়, জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, আর ফেরাউন ক্ষমতায় থাকতে পারবে না। এজন্য ওই ফেরাউন চাইতো ওয়া জাআলা আহলাহা শিয়া, তার গোত্রের মানুষদেরকে বিভক্ত করে রাখতো। কি করে রাখতো? বিভক্ত করে রাখতো। আজকে বাংলার জমিন না, গোটা পৃথিবীর মধ্যে আপনি দেখেন, গোটা পৃথিবীর মুসলমানদেরকে আজকে কাফের মুশরিক এবং ফেরাউনের ক্যারেক্টার যারা লালন করে তারা আজকে মুসলমানদেরকে বিভক্ত করে রাখছে। আজকে মুসলমানদের ভিতরে মিল নাই, এবং মুসলমানদের কথা বাদ দেন, আলেমদের ভিতরে অনেকের মতানৈক্য রয়েছে, বিভিন্ন দল রয়েছে। এগুলা কারা করে জানেন? এগুলা ষড়যন্ত্রের মাধ্যমে কাফের মুশরিকরা মুসলমানদের ভিতরে ফাটল তৈরি করে দিয়েছে। কেননা মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, মুসলমানরা যদি এক হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে মুসলমানদের থেকে ক্ষমতা কেড়ে নিবে এরকম কোন মায়ের ভূত পৃথিবীতে নাই। ঠিক কিনা বলেন? ও মুমিন মুসলমান, এই পৃথিবীর মধ্যে জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে কোন জালেম শাসক এই পৃথিবীর মধ্যে টিকে থাকতে পারে না, এবং সামনেও কেউ পারবে না। তাহলে ফেরাউনের 2 নাম্বার গুণ কি ছিল? ওয়া জাআলা আহলাহা শিয়া, সে গোত্রের মানুষদেরকে দলে দলে বিভক্ত করে রাখতো এবং মানুষদেরকে একত্রিত হতে দিত না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তার আদিবাসীদের মধ্যে যত দল ছিল সেই দলের মধ্যে বনি ইসরাইল এক দলকে, অর্থাৎ বনি ইসরাইলকে ইয়াস্তাদঈফু, দুর্বল বানায় রাখতেন। শুধু দুর্বল না, অত্যন্ত দুর্বল বানায় রাখতেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে কেন বানায় রাখতেন জানেন নাকি? ফেরাউন, এই ফেরাউন মিশরের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগে, ফেরাউন রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগে মিশরের রাষ্ট্র ক্ষমতা বনি ইসরাইলের হাতে ছিল। কাদের হাতে ছিল? মূসা আলাইহিস সালামের বংশের হাতে ছিল। বনি ইসরাইলের হাতে কিন্তু রাষ্ট্র ক্ষমতা ছিল। কিন্তু এই ফেরাউন জুলুম করে, অত্যাচার করে, অনিয়ম করে, দুর্নীতি করে মূসার বংশ বনি ইসরাইল থেকে অন্যায়ভাবে ক্ষমতা কেড়ে নিয়ে তিনি ক্ষমতার মসনদে বসে গেছেন। এবং ক্ষমতার মসনদে বসার পরে বনি ইসরাইলের উপর এমন অত্যাচার শুরু করেছে যেন বনি ইসরাইলরা আর মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, তারা যেন আর ক্ষমতায় আসতে না পারে। তাদেরকে এমনভাবে দুর্বল বানানো হয়েছে, এমনভাবে দুর্বল বানানো হয়েছে, তাদের পুরুষদেরকে, বনি ইসরাইলদের পুরুষদেরকে
কামলা বানায় রাখছে। রাষ্ট্রক্ষমতার কোনো চাকরি বাকরি, রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা তাদের জন্য নাই, তাদেরকে গোলাম বানায় রাখছে। ফেরাউনের গোলামি করতে হবে, ফেরাউনের বংশের মানুষের গোলামি করতে হবে, এটা তিনি নির্দেশ বা একটা রুলস বা একটা নিয়ম তিনি বানায় রেখেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন, এরপরে আরো কি করছেন জানেন না? ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম। এমনকি ফেরাউন বনী ইসরাইলের ছেলেদেরকে হত্যা করে ফেলতো। ইউযাব্বিহু জবেহ করে দিতেন। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা কোথায় বলেছেন? কোরআন কারীমের 49 নম্বর সূরা, সূরাতুল কসস 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সন্দেহ লাগলে দেখে নেবেন। সূরা নম্বর বললাম, সূরার নাম বললাম, আয়াত নম্বর বললাম, সন্দেহ লাগলে দেখে নেবেন। এখন আমরা মাঝে মধ্যে চাপে পড়ে যাই, কথা একটা বললাম, মানুষ নিজের উপরে উঠায় নেয় বা অন্য জিনিসের সাথে লাগাই দেয়, নইলে নিজের সাথে লাগাই নেয়, নাহলে অন্য জিনিসের সাথে কি দেয়, লাগাই দেয়। এই হুজুর বলছে এক কথা, মানুষটা নিজে নিজে বুঝে নিয়ে সুরের মনে পুলিশ পুলিশ নিজের উপরে লাগাই নিয়ে হুজুরে নিজের দুশ্মন বানায় দেয়। এরকম করে সমাজের মধ্যে। এই যে গত 3 জুমায় আমি বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আমাদের সমাজে এগুলো আলোচনা করা দরকার। হ্যাঁ, এই যে বিবির হক, স্বামী স্ত্রীর থেকে কি হক পায়, স্ত্রী স্বামীর থেকে কি হক পায়, এগুলো আলোচনা করা দরকার। এগুলো আমাদের জানা না থাকার কারণেই আজকে আমাদের সমাজে ডিভোর্স, পরকিয়া এগুলা বেড়ে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে, পরকিয়া, অন্যায়, অপরাধ এগুলা বেড়ে যাচ্ছে। তো এখন শরীয়ত আমাদেরকে, ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা দাম্পত্য জীবন কিভাবে পরিচালনা করব। এখন এই আলোচনাগুলা করতে গিয়া অনেকেই না বুঝে নিজের উপরে করে নিয়া, এগুলার কারণে আমার উপরে বা হুজুরের উপরে রাগ করে ফেলে। আসলে রাগ করার কিছু না, এগুলো তো বলতেই হবে। হ্যাঁ, হুজুর যেহেতু মিম্বরে বসলো, মিম্বরটা হুজুরের কাছে আমানত, মিম্বরটা হুজুরের কাছে আমানত। সমাজের মধ্যে কি কি অসঙ্গতি দেখা যাচ্ছে, সমাজের মধ্যে কি কি রূপ রয়েছে। এখন আমি ডাক্তারের কাছে গেলাম, হ্যাঁ, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারের কাজ হবে আমার যে রোগ আছে, আমার রোগটা বাছাই করে নির্ণয় করে ওই রোগের চিকিৎসা করা। এখন ডাক্তার আমার কাছে রোগ নির্ণয় করলো, ধরেন আমার জ্বর উঠলো, আমার কি উঠলো, জ্বর উঠলো। এখন যদি ডাক্তার আমারও যদি ডায়রিয়ারও যদি কি দেয়, ওষুধ দেয়, হবে? তখন সমাজের মধ্যে একটা সমস্যা চলতেছে। এখন যদি আমি এগুলা না বলে অন্য বিষয় নিয়ে যদি শুধু আলোচনা করতে থাকি, তাহলে তো হবে না। এই জন্য আপনারা রাগ করবেন না, নিজেদের উপরে তুলে নেবেন না, এগুলা কাউকে উদ্দেশ্য করে বলা হয় না। সমাজের অসঙ্গতি এগুলা যেন দূর হয়ে যায়, ডিভোর্স পরকিয়া যেন না থাকে, এজন্যই কিন্তু এই আলোচনাগুলো করেছিলাম। যারা দুঃখ পেয়েছেন আমি তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাই, আমি কাউকে উদ্দেশ্য করে এগুলা বলছিলাম না। তাহলে আসুন, আলোচনা করলে নিজের উপরে তুলে নেবেন না। তাহলে আসুন, আল্লাহ তাআলা কি বলেছেন? ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম। এই ফেরাউন মূসা আলাইহিস সালামের বংশের অর্থাৎ বনী ইসরাইলের ছেলেদেরকে জবে করে দিত এবং মেয়েদেরকে বাঁচায় রাখতো। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, কেন কেন প্রশ্ন আসে না? কেন জানেন নাকি? আপনি শুনেন। ফেরাউন একদিন স্বপ্নে দেখেছিল, ফেরাউন একদিন স্বপ্নে দেখেছিল বনী ইসরাইলের বংশ থেকে একটা আগুনের শিখা, একটা আগুনের খণ্ড, একটা আগুনের টুকরা বের হয়ে ফেরাউনের সাম্রাজ্য আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, আগুনে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। কিন্তু মূসার বংশে বা বনী ইসরাইলের বংশের কোনো ঘর ক্ষতি হচ্ছে না, তাদের এলাকার কোনো মানুষের ক্ষতি হচ্ছে না, শুধুমাত্র মূসার এলাকার মানুষ, মূসার বংশের মানুষের ঘরগুলা, সাম্রাজ্যগুলা শেষ হয়ে যাচ্ছে। এখন ফেরাউন এই স্বপ্নে দেখার পরে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যাওয়ার পর সকালবেলা তার দরবারের স্বপ্ন বিশারদগণ, স্বপ্ন ব্যাখ্যাকারীগণ যারা আছে তাদেরকে ডাকলেন। তাদেরকে ডাকার পরে বললেন, ও স্বপ্ন বিশারদকারীগণ, আমি এরকম স্বপ্ন দেখেছি, তোমরা এর ব্যাখ্যা দাও। স্বপ্ন ব্যাখ্যাকারীগণ বললেন, ও বাদশাহ সাহেব, এই
স্বপ্ন তো মারাত্মক স্বপ্ন, এই স্বপ্ন মারাত্মক স্বপ্ন, এটা বলা যাবে না। ফেরাউন বললেন কোনো অসুবিধা না, বলো বলো। তখন স্বপ্ন বিশারদগণ বললেন, ও বাদশাহ সাহেব, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে অচিরেই অতি সত্বর বনি ইসরাইল থেকে একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই ছেলেটা আস্তে আস্তে যুবক বয়সে যখন উপনীত হবে, ওই ছেলেটা আপনার ক্ষমতা, আপনার সাম্রাজ্য, আপনাকে ক্ষমতা থেকে হটায়া, আপনারা রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নামায়া সে নিজে রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে বসে যাবে। আল্লাহু আকবার বলেন। এখন তো ফেরাউন আশ্চর্য হয়ে গেছে। ফেরাউন বলতেছে, বনি ইসরাইল তো আমাদের কামলার বংশ, আমাদের গোলামের বংশ, এখান থেকে একটা ছেলে জন্ম হইয়া আমার ক্ষমতা কে নেবে, আমার ক্ষমতা থেকে নামাইয়া ফেলবে, এটা তো মেনে দেওয়া যায় না। আজকে থেকে আমি ফেরাউন হুকুম দিয়া দিলাম, বনি ইসরাইলের মধ্যে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করা হবে, প্রত্যেকটা ছেলে সন্তানকে তোমরা জবেহ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, এই ফেরাউন মূসাকে ঠেকানোর জন্য, মূসাকে প্রতিহত করার জন্য প্রায় 40,000 ছোট্ট ছোট্ট নবজাতক শিশুদেরকে তিনি হত্যা করেছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার। এরপর আল্লাহু আকবার, মূসা আলাইহিস সালামের কওমের মানুষরা, বনি ইসরাইলের মেয়েরা যখন গর্ভবতী হতো, তাদের বাড়ির মধ্যে এই যে গর্ভ খালাস হওয়ার, ডেলিভারি হওয়ার আগ মুহূর্তে প্রত্যেকটা বাড়িতে দাত্রী চলে যাইতো, বাচ্চার পক্ষ থেকে দাত্রী চলে যাইতো, দাত্রীর সাথে জল্লাদ চলে যাইতো, জল্লাদের সাথে পুলিশ চলে যাইতো। কেন? দাত্রীর কাজ হচ্ছে কি সন্তান হয়েছে, ছেলে নাকি মেয়ে। ছেলে হইলে জল্লাদকে বলা, জল্লাদের কাম হচ্ছে ছেলে হইলে তারে জবে করে দেওয়া। আর জল্লাদ জবে করার পরে পুলিশে বলবে, ও পুলিশ, আমরা ছেলে হয়েছে জবে করে দিয়েছি, তোমরা রাষ্ট্রের কাছে, বাদশার কাছে গিয়ে তোমরা খবর জানিয়ে দাও। এভাবে ও মুসলমান, তাহলে ফেরাউন মূসার বংশের মানুষদেরকে, ছেলেদেরকে জবে করতে আসে, বনি ইসরাইলের মানুষদেরকে জবে করতে আসে। এমন সময়ে একদিন হঠাৎ করে একজন মন্ত্রী এসে বললেন, ও মন্ত্রী সাহেব, ও ফেরাউন মন্ত্রী সাহেব, আপনি যেভাবে ফেরাউনের, এই যে আপনি যেভাবে বনি ইসরাইলদের ছেলেদেরকে জবে করতে লাগলেন, হত্যা করতে লাগলেন, বনি ইসরাইলের মানুষরা, বনি ইসরাইলের ছেলেরা আমাদের কাজ করে, আমাদের কামলা করে, আমাদের গোলামি করে, আমাদের বাসার কাজ করে, আমাদের রান্নার কাজ করে, সব কাজ বনি ইসরাইলের মানুষরা করে দেয়। এভাবে যদি জবে করেন, এক সময় এমন একটা সময় আসবে যখন আমরা কামলা পাবো না, গোলাম পাবো না, আমাদের কাজ করার জন্য সমাজের মধ্যে আর কোনো মানুষ থাকবে না। ফেরাউন বললেন, কি করা যায় তাহলে? ফেরাউন বললেন, কি করা যায়? মন্ত্রী বললেন, আপনি সিদ্ধান্ত নেন কি করা যায়। ফেরাউন বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের থেকে আমি ঘোষণা দিয়ে দিলাম, 1 বছর তোমরা জবে করবা, আর 1 বছর জবে করবে না। যেই বছর জবে করবে না, ওই বছর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের বড় ভাই হযরত হারুন আলাইহিস সালামকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠালেন। আর যেই বছর সন্তান, সেই সন্তান হলে জবে করবে, ওই বছরেই কিন্তু আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুমিন, মূসা পয়গম্বরের যেদিন জন্মগ্রহণ করবে, তার বাড়িতে দাত্রী চলে গেছে, জল্লাদ চলে গেছে, পুলিশ চলে গেছে। মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, দাত্রী মূসা আলাইহিস সালামকে নিলেন। ফুলের মধ্যে নামার পরে আল্লাহ তাআলা দাত্রীর অন্তরের মধ্যে মূসার প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। এবং দাত্রী বললেন, মূসা আলাইহিস সালামের মাকে বললেন, ও মূসার মা, ও শিশুর মা, তোমার ছেলেরে দেখে তো আমার মহব্বত লাগতেছে, আমার দয়া লাগতেছে। ওই কথা বলার পরে মূসা আলাইহিস সালামের মা বললেন, ও বোন রে, আমার ছেলের একটু বাঁচাবার ব্যবস্থা করো, আমার সন্তান একটু বাঁচাবার ব্যবস্থা করেন। এই কথা বলার পরে দাত্রী জল্লাদকে বললেন, ও জল্লাদ, একটা ছেলে বাচ্চা হয়েছিল,
কিন্তু আমি গলা টিপে হত্যা করে দিয়েছি, তোমরা চলে যাও। ওই কথা বলার পরে জল্লাদও দাত্রীর কথা বিশ্বাস করে গেল, দাত্রী চলে গেল, পুলিশ চলে গেল। এভাবে মুসা আলাইহিস সালাম নিজের বাড়িতে আস্তে আস্তে বড় হতে লাগলেন। একদিন হঠাৎ করে মুসা আলাইহিস সালামের মা বাড়ির মধ্যে বাড়ির আঙ্গিনায় কাজ করতেছেন, বাড়ির উঠানে কাজ করতেছিলেন। এমন সময় হঠাৎ করে ফেরাউনের সৈন্য, ফেরাউনের বাহিনী বাড়ির মধ্যে চলে আসলেন। এমন সময়ে মুসা ছোট ভাইকে নিয়ে, মুসা আলাইহিস সালামের বড় বোন মরিয়ম আলাইহিস সালাম খেলা করতেছিলেন, বাইকে আদর করতেছিলেন। এমন সময়ে যখন ফেরাউনের বাহিনী যখন দেখলেন, ফেরাউনের বাহিনী দেখার পরে মরিয়ম আলাইহিস সালাম খুব বুদ্ধিমান মহিলা ছিলেন। মরিয়ম আলাইহিস সালাম ভাবলেন এখন রাষ্ট্রীয় ক্ষমতা অমান্য করে, রাষ্ট্রীয় হুকুম অমান্য করে ছেলে সন্তান বাড়িতে রাখছি, এই কারণে আমার ভাইকে তো হত্যা করবে। অপরাধ আমরা করার কারণে, ছেলে রাখার কারণে, রাষ্ট্রীয় হুকুম না মানার কারণে আমাকে সহ আমার মাকে পর্যন্ত, আমার ভাই হারুনকে পর্যন্ত জবে করবে। এই জন্য বিবেকে কি বলে, একজনের জন্য 7 জন মরবো, 10 জন মরবো, এটা বিবেকে চায় না, বিবেকে চায় একজন মরক। এই কথা ভেবে মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম আলাইহিস সালাম কি করলেন, মুসাকে কোলে নিয়ে আর কোথাও জায়গা না পায়া মুসাকে নিয়ে তার বাড়িতে একটা দাও দাও করা জ্বলন্ত একটা আগুনের চুলা ছিল, ওই চুলার মধ্যে গিয়ে মুসাকে তার বোন ঢুকায়া দিলেন। এখন ফেরাউনের বাহিনী বাড়িতে ঢুকার পরে কুশ করতেছেন, তালাশ করতেছেন মুসাকে, ছোট বাচ্চা আছে কিনা কুশ করতেছেন, সব জায়গায় খুঁজতেছেন, কিন্তু চুলার মধ্যে খুঁজতেছেন না। কেন? চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছেন, সেখানে তো কোনো প্রাণী বেঁচে থাকার কোনো মানে হয় না। শেষ পর্যন্ত ফেরাউনের বাহিনী এই বাড়ির মধ্যে কোনো ছেলে বাচ্চা পেলেন না, চলে গেলেন। মুসার মা বাড়ির বাহির থেকে কেঁদে আসতেছেন, আমার ছেলে কই, মুসা 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 বলে বলে বাড়িতে ভিতরে আসলেন। ও মরিয়ম, আমার মুসা কই? মরিয়ম আলাইহিস সালাম বললেন, ও মা, আমি আমার বাইরে চুলার ভিতরে ঢুকাই দিলাম, আমি কোনো রাস্তা খুঁজে পেলাম না। এই কথা ভেবে আমি আমার বাইরে চুলার ভিতরে ঢুকাই দিলাম। মুসা আলাইহিস সালামের মা কান্না করতে করতে মুসা 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 কথা বলে বলে আস্তে আস্তে কোথায় গেলেন? চুলার কাছে গেলেন। চুলার কাছে গিয়া কান্নাকারি করতেছেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত দেখেন, চুলার থেকে আওয়াজ আসতেছে, ও মা, আপনি কান্না করবেন না। আমার দাদা ইব্রাহিম পয়গম্বরকে যেই আল্লাহ নমরুদের আগুনকে আমার দাদার জন্য শান্তির জায়গা বানিয়ে দিয়েছিলেন, এবং এখন ওই আল্লাহ আমার জন্য এই আগুনকে আরামদায়ক বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে মুসা আলাইহিস সালামের মা চুলার ভিতরে নিজের হাত ঢুকায়া দিয়েছেন। হাত ঢুকায়া দেওয়ার পরে কি করলেন? মুসাকে বের করলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে মুসা আলাইহিস সালামের মার হাতও পোড়া গেল না, এবং মুসা আলাইহিস সালামের একটা পশমও পোড়া যায় নাই। অক্ষত অবস্থায় চুলার ভিতরে দাও দাও করা জ্বলন্ত আগুন থেকে আল্লাহ তাআলা মুসাকে বের করলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, এখন তো আজকে না আমার ছেলের বাঁচাইতে পারলাম, আগুনের ভিতরে ঢুকাইয়া দিলাম, কিন্তু এমন একটা সময় যখন আমি আমার ছেলের দুধ পান করাবো, এমন সময় যদি হঠাৎ করে এই যে ফেরাউনের বাহিনী যদি চলে আসে, আমি কি করব? চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মার অন্তরের ভিতরে, এই যে মাথার ভিতরে মেধা ঢুকাইয়া দিলেন, বুদ্ধি ঢুকাইয়া দিলেন। ও কি করলেন? ছেলেকে একটা সুন্দুকের ভিতরে ঢুকাইয়া যেন সাগরের মধ্যে বাসায় দেওয়া হয়। মুসা আলাইহিস সালামের মা শেষ পর্যন্ত রাত্রিবেলা একজন মিস্ত্রির কাছে গেলেন। মিস্ত্রির কাছে যাওয়ার পরে বললেন, ও মিস্ত্রি, আমার একটা ছেলে সন্তান আছে, ওই সন্তানরা আমি নদীর মধ্যে বাসায় দিব। কেন জানেননি? আমি যদি আমার ছেলের বাড়ির মধ্যে রাখি তাহলে ফেরাউন মেরে ফেলবে। আমার ছেলের জন্য একটা কাঠের বক্স বানাইতে হবে, একটা সুন্দর বানাইতে হবে। এখন মুসা আলাইহিস সালামের মা বলে চলে আসলেন। ওই মিস্ত্রি সকালবেলা মুসা আলাইহিস সালামের
ইসলামের বাড়িতে আসতেছিলেন, এমন সময়ের মধ্যে এই যে ফেরাউনের বাহিনী এলান করতেছেন, ঘোষণা দিচ্ছেন, কার বাসায় ছেলে আছে, এটা যদি কারো বাসায় ছেলে আছে এটা যদি কেউ বলতে পারে, রাজার কাছে বলতে পারলে তারে রাজা বড় পুরস্কার দিবেন। রাজার পুরস্কার বড় হবে নাকি ছোট হবে? বড় হবে। এখন ওই মিস্ত্রি তো লুপ চলে আসলো, বলতেছে ওই বাড়িতে তো একটা ছেলে সন্তান আছে, বলে দিলে তো বাদশাহ আমারে কি দিবে, পুরস্কার দিবে। এখন ও বলবে 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 বাপ। এমন সময় আল্লাহ তাআলা বলতে যাবে, কিন্তু আল্লাহ মুখ বন্ধ করে দিলেন, কিছু বলতে পারেন না, এভাবে বন্ধ, কিছু বলতে পারেন না। তারপরে চিন্তা করলেন হয়তো আমি যার বিরুদ্ধে বলতে চাচ্ছি সে অনেক বড় মানুষ, অনেক বড় হাস্তি হবে, নাইলে তার বিরুদ্ধে বলতে চাচ্ছি আমার জবান কেন বন্ধ হয়ে গিয়েছে। ওই কথা বলার পরে তিনি চলে আসলেন। মুসা আলাইহিস সালামের বাড়িতে আসার পরে সুন্দুক তৈরি করলেন, কাঠের বক্স তৈরি করলেন। কাঠের বক্স তৈরি করার পরে শেষ করে দিচ্ছি একটু। এই যে কাঠের বক্স তৈরি করার পরে কি করলেন, মুসা আলাইহিস সালামের মাকে বললেন, ও মুসার মা, কাঠের বক্স বানাইলাম, কাঠের বক্স বানাইলাম। মুসা আলাইহিস সালামের মা বললেন কত টাকা দিতে হবে, পারিশ্রমিক কত টাকা দিতে হবে? মিস্ত্রি বললেন না না মা, আপনি আমার টাকার কথা বলবেন না, আমি যেই ছেলের জন্য কাঠের বক্স বানাইলাম, সুন্দুক বানাইলাম, ওই ছেলেরে আমার কুলে একটু দেন, এটা আমার মজুরি হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের মা এবং তার পরিবারের মানুষ কান্না কান্না করতেছেন, মুসাকে শেষ বিদায় দিবেন, মুসা আলাইহিস সালামকে ঘর থেকে বের করে দিবেন, না জানি সাগরের মধ্যে বাসায় দিলে কোথায় চলে যায়, কোথায় যায় না কোথায় যায়। কিন্তু মা তো মা, সন্তানদের বাঁচানোর জন্য আর কোনো উপায় নাই, সন্তানকে বাঁচানোর জন্য নদীর মধ্যে বাসায় দিতে হবে, অন্য জায়গার মধ্যে চলে গেলে কেউ যদি পায় তাহলে লালন পালন করবে, একদিন মার সন্তান মারে ধরবে। এই কথা ভেবে সন্তানকে শেষ বিদায় দিচ্ছেন, মাও কান্নাকাটি করে, মরিয়ম আলাইহিস সালামও কান্নাকাটি করে, ভাই হারুন আলাইহিস সালামও ছোট মানুষ কান্নাকাটি করে বাইরে বিদায় দিচ্ছেন। মুসার মা বাইরে বের করে ওই মিস্ত্রির কুলের মধ্যে দিলেন। মিস্ত্রির কুলে দেওয়ার পরে মিস্ত্রি যখন মুসাকে কুলে নিলেন, কুলে নেওয়ার পরে মুসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে অটোমেটিক ওই মিস্ত্রির জবান দিয়া মুখ দিয়া বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এভাবে শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের মা মুসাকে নদীর মধ্যে বাসায় দিলেন। তাহলে আজকে সময় তো শেষ, আজকে এতটুকুই। ইনশাআল্লাহ আগামী জুমাতে ইনশাআল্লাহ এর থেকে শুরু হবে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো? হ্যাঁ, খুব মজার কাহিনী, শিক্ষণীয় কাহিনী এটা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আগামী জুমায় অতি দ্রুত এসে এখান থেকে আমাদেরকে আলোচনা শ্রবণ করে শিক্ষা হাসিল করার তৌফিক দান করুক, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।